মা 5টা টাকা দিয়ে ঘুগনি ভুজা খাবো। এই ঘাটে চলে এসেছি, ভুক লেগে ঘুগনি ভুজা, ঘুগনি ভুজা খাবো। এটা আবার কোন ভাষা রে? 5টা টাকা দিবি? আরে ঘুগনি ভুজা না, কি গে? ঘুগনি মুড়ি। হ্যাঁ ঘুগনি মুড়ি খাবো 5টা টাকা আরে। দে। তোরা যাবি না কে? টাকা না দিয়ে যাবি না, গেলে কি না তোদেরকে ধরে মুচড়িয়ে দেবো বলে আমি। টাকা যদি না দিয়ে যাস তো টাকা দিয়ে যাবে আমাকে, ভাগবি না টাকা না দিয়া। ধনা টাকা তো নাই রে। যদি টাকা না দিস কি না, যখন আমার মাকে কাপড়া দিবি তোদের কি না কাপড়া গুলা ছিঁড়ে দেবো আমি। খাঁসতে দিবি না কাপড়া গুলা ছিঁড়ে দেবো। ধনা শোন, কি আমার কাছে টাকা নাই। টাকা নেই মানে? তো টাকা কি করছিস? কাপড় খাচ্ছিস তো? টাকা দে। এই শোন, ঘুগনি ভুজা খাবো। কাপড় খেয়েছি কিন্তু কেউ পয়সা দেয়নি, সব ধার। সব বাকি? হ্যাঁ। কার কাছে পাবি? সবার কাছে পাবো। সবারই কাছে? হ্যাঁ সবার কাছে। এই মিঠুয়ার কাছে তাও? মিঠুয়ার কাছেও পাবো। সবারই। টাকা দে। আমি পাও টাকা দিয়ে তুই যেভাবে করছিস টাকা টাকা দিবে কেউ? কিভাবে বলবো গে? তুই কি মারপিট করবি ওদের সাথে? কিভাবে বলবো গে? আরে বুঝিয়ে বল না রে। তুই শিখিয়ে দিবি না? শিখিয়ে দিব। শিখিয়ে দে। শুন কিভাবে বলবি। বল। ও গো আমার মায়েরা, হ্যাঁ ও গো আমার মাসিরা, হ্যাঁ প্রতিদিন কাপড় ধরতে করেছে আমার মা, তাই তো আজকে টাকাগুলো সমস্ত টাকাগুলো আমার মাকে দিয়ে দাও। তুই ধার পাবি দিলাক্স ওদের কাছে ভিক্ষা করতে যাবি? তুই কিভাবে চাইবো? হুড়কি মেরে না, ও আদর করে বলতে হবে। হ্যাঁ, মানে আদর করে। মানে ব্যবসা করতে গেলে মুখের মিষ্টি লাগে। হ্যাঁ ঠিক আছে থাম থাম, এদিকে হয়েছে না গে, হয়েছে কিনা দেখবি তুই গে। আমাকে প্রণাম করে লি। ঘুমের ঝোঁকে মারছে আঞ্জাদি, বেসুররা মারছে। মাসা আরাম লাগছে গে। শরম লাগছে না? শরম। টাকা পাবো তো শরম কিসের আছে? হ্যাঁ থাম। ওই চোখলা চুরি গেল হাসে কি আমাকে দেখে, লজ্জা লাগছে আমাকে। তোকে লজ্জা লাগছে? এই সন্ধ্যা না, টাকা পাবো তো লজ্জা কিসে? টাকা পাবি লজ্জা করে লাভ দিবে না। টাকা পাবো লজ্জা করবো না? হ্যাঁ টাকা দিবি। ভাইও ও বহনো এদিকে আয়। তুই কি বাড়ি বাড়ি ঢুকে ওই ভোট ভোট চাইতে চাইছিস? হ্যাঁ তো ও ভাই ভাই আর ভাই না, ভালোভাবে বলতে হবে। ও গো আমার মা, ও আমার নানিয়া শাস। বাপরে, এই তোর বিয়ে হলো না? নানিয়া শ্বাস কোথায় থেকে আসলো? নানিয়া সাথ বাদে। ও আমার বউজি, এ আমার মৌসি, ও আমার বহু। বহু বাদ দিয়া, বউ বললে তোর পিঠের চামড়া চুটিয়ে দিবে। বহু বাদ দিয়া সব কিছু। আমার মা কাপড় খেঁচেছে, দাদাদের আন্ডার প্যান্ট খেঁচেছে, ওই তোমাদের সায়া টাকাটা দিয়ে দে। ওইভাবে বললে কেউ টাকা দিবে না। লাস্টের দিকে হুড়কি না দিলে দিবে না পেউরে। সুন্দর না। আচ্ছা মিঠুর কাছে ক টাকা পাবি? মিঠুর কাছে হ্যাঁ 500 টাকা। হ্যাঁ 500। 500 টাকা। তুই কেমন ধোপানি বল, আর আমি টাকা উঠাচ্ছি। তুই একদিকে তোর ন্যাংটা গোষ্ঠীর দিকে আমি যাবো না। তো আমি কোন দিকে যাবো? আমার গোষ্ঠী এই যে ন্যাংটা আমার গোষ্ঠী। বাপের গোষ্ঠী দেখাচ্ছে, আমার বাপের গোষ্ঠী। আচ্ছা ঠিক আছে। বাঁশের ওই পারে বসে আছে আমার বাপের গোষ্ঠী, আর তোর ন্যাংটা গোষ্ঠী কি না? এই 2 টাকা দিবে পরে 1 টাকা ঘুরিয়ে দেবে। ন্যাংটা গোষ্ঠী বলিস না, কেন? মারবে তোকে। তোর বাবা তো গাঁজা কর, গাঁজা খাচার বম ভোলে। তো ঠিক আছে তুই যা তোর বাবার গোষ্ঠীর আমার দিকে। বাবা মিঠুদার কাছে কত পাবি? হ্যাঁ যা 500 টাকা যা। 500 টাকা পাবি তো? হ্যাঁ। যদি টাকা না দেয় আজ কত? আর ওর বহুর কাছে ওর বউয়ের কাছে? হ্যাঁ 1000 টাকা করে। ওর কাছে 1000 টাকা যা। আর ওর 2টা পাট্টা বেটা আছে। পাঠা পাঠা বেটা? হ্যাঁ ওদের কাছে পাবো। ওদের কাছেও নিবি? ঠিক আছে মা তুই যা, আর তুই বল খালি টাকা উঠাচ্ছে আমি। হরি নাম কোরা ধোপানি, আমার মায়ের নাম ফেকিরি, আমি কাপড় কাচতে জানি, কাপড়ে কাচি করিয়া যত কেউ নেই আমারই মতো। এ টাকা নিয়ে যা, মার কাছ থেকে টাকা নিয়ে। হরি নাম কোরা ধোপানি, কাপড় কাচতে জানি, কাপড় কাচি করিয়া যত কেউ নেই আমারই মতো। এই সকলেই যাচ্ছে, সকলের কাছে আমরা যাব। এই নেতা ধোপানির 100 টাকা লিব না আজকে, 100 টাকা লিব না দাদার। কালকে যদি তুই 500 টাকা দিস কিনা তবু লিব না। আজকে 500 টাকাই লিব, শেষ দান। না লিব না,
সাইড করবো না, আমি করবো না সাইড, আমার সাইড হয়ে গেছে, মা মাসে গেলা দিবে। 500 টাকা নিচে আজকে নিব না, ঠিক আছে? আজকে 500 টাকাই নিব। আর এই প্রসঞ্জিৎ দুধের বোতলটা রেডি করতে রে, দুধ খাবো, দুধের বোতলটা রেডি করবি। হ্যাঁ, ওরে রাস্তা দিয়ে গেলে মা দুর্গা বলে আমার কাপড় কেচে দিও তো, কেউ নেই আমার মতো। টাকা না থাকলে বস লিব না, কিন্তু দুধু খেয়ে সিন দেখতে দেখে যাবি, ঠিক আছে? টাকা না দিলে, টাকা না থাকলে জোর করবো না, কি মাকে জোর করে দিতে হবে, আমরা বাড়িওয়ালার কাছে জোর করবো। ওগো স্বর্গপুরে গেলে মা দুর্গা বলে আমার কাপড় কেচে দিও কেউ নেই আমারই মতো। কাপড় কাছে ভালো মনের মতন কাপড় আমার খাঁচি দেখো ভালো। পানে তুলা ধো পানি কাপড় কাছে ভালো মনের মতন কাপড় খাঁচে ওই না স্বর্গপুরে। নিত্য নতুন কাপড় কাছে আমার মা মনের মতন কাপড় খাতে বলিয়ে জানা। अच्छा चिन भैया बोली जे তোমার মনের মতন কাপড় খাতে ওগো স্বর্গপুরে গেলে মা দুর্গা বলে মনের মতন কাপড় কাছে আমার মা বলে। তুলা ধো পানি কাপড় কাছে ভালো মনের মতন কাপড় কাছে খাচিয়া স্বর্গপুরে গেলে গণেশ দাদা বলে আমার ধুতিও নিত্য নতুন কাপড় কাছে আমার মা রঙিনের যত আমার
আমার মতো এদিকে বাপি লটারিওয়ালা 100 টাকা দান করেছে। জয় মা মনসা জয়। যেমন ওর টেবিলে বাবা 1 কোটি ভিড়ে যায়, আমরাও কিছু পাবো ভাগ ঠাক। আমার মা কাপড় কাছে মনের মতো, আমার কাপড় কাছে মনের মতো। ওগো দুর্গা দেবীর কাপড় কাছে মনের মতো, ওগো দুর্গা দেবীর কাপড় কাছে মনের মতো। আরে কাপড় 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 কাছে মনের মতো। ওগো সকল দেবীর কাপড় কাছে মনের মতো, ওগো স্বর্গ দেবীর কাপড় কাছে মনের মতো। আরে কাপড় 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 কাছে মনের মতো। লক্ষ্মী দেবীর কাপড় কাছে মনের মতো, লক্ষ্মী দেবীর কাপড় কাছে মনের মতো। আরে কাপড় 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 কাছে মনের মতো। সকল দেবীর কাপড় কাছে মনের মতো, সকল দেবীর কাপড় কাছে মনের মতো। কাপড় 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 কাছে মনের মতো। সরস্বতীর কাপড় কাছে মনের মতো, সরস্বতীর কাপড় কাছে মনের মতো। কাপড় 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 কাছে মনের মতো। সকল দেবীর কাপড় কাছে মনের মতো, সকল দেবীর কাপড় কাছে। আসতে সবারই কাছে মিঠুদা তোলা হয়ে গেছে, এবার শেষ দাম তুমি করো না, দিতে হবে। ওগুলো ধারবাকের কোনো কারবার নাই। ফোন পে তুমি টাকা নিয়ে আমার কাছে 500 টাকা। আসো আসো দিচ্ছি, আসো। তোমরা বাড়িতে তুমি বৌদি বৌদি, তুমি বৌদি বৌদি আর বেটা বেটা, মানে 5 জন। কি হলো রে? 5 জনে 500 টাকা চাইছি, বেশি চেয়েছি। কেন দেয়নি? না দিবে, টাকা চাইবে, আমি দিয়ে দিছি। ফোন পে নিব না আমি, ফোন পে টাকা দাদা খরচা হয়ে যাচ্ছে। 100 200 একজনে 90 টাকা পাবে। 90 টাকা পাবে, ওকে দিয়েছিস? দিব না, ভেঙে যাবো গিয়ে। ভেঙে যাবি, রাস্তায় ধরে নিবে। ঠিক আছে তো না, ওকে দিয়াই আমি কাপড়গুলো খাচ্ছি। কেমন? 200 300 আর কই রে আর নাই। আরে কোন কোন দেবীর কাপড় কাছে তাই আর বলবো কি, তাই আর বলবো কি। আরে কোন কোন দেবীর কাপড় কাছে তাই আর বলবো কি, তাই আর বলবো কি। লক্ষ্মীর কাপড় কাচি, সরস্বতীর কাপড় কাচি, আরো কাচি গঙ্গারি কাপড়, কেউ নেই আমারই মতো। রাস্তা ধরে গে কি হলো রে? হ্যাঁ বল। মা খাবো। খাবি? কোথায় রে?
ওদিকে তো খাবার নেই। মা খাবার এই ধনা কি খাবি বলতো? আরে শোন, পয়সা সবাই দিয়েছে, দোকানে পাপড়ের দোকান আছে, যা পাপড় কিনবি। না ওগুলা খাবো না মা। কি খাবি তো? দুধু খাবো, এই! দুধু খাবো। দুধু খাস না? দুধু খেলে দাঁতে পোকা লাগে। না খাবো না, তাতে বল লাগবে না দেন আগে। তবে যাক, আমার ছেলেকে যদি না দুধ আমি দিবি না না তাহলে তাম। এটা এনেছিস কি না? হ্যাঁ এটাই খাই নেবো। আচ্ছা ঠিক আছে, ওটা খা। তো এক বোতল পেট ভরবে গে। কো বোতল খাবি তো রে? কাপড় কাঁচা হলেই বাড়ি চলে যাও, বাড়িতে খাস। থাম। পেট ভরে খা। খালি ফেনা কটা আছে, ফেনা বোতল ঝুঁকিয়ে দিয়েছে। খা রে, ভালো করে বাটকা ফুটাবি না বে, বাটকা ফুটেছে। থাম তো একটু, থাম তো। ফের ভরে গেছে, ভরে গেছে, ফের খাবো, ফের ভরে গেছে। তুই খা। হ্যাঁ আমি কাপড় কাঁচছি। হুম। থাম, একটু বের করে দিই। এইটা কি না, এইটা রেখে দেবো মা, পরে খাবো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। এইটা রেখে দেবো, এটা পরে খাবো। এটা বাক্সতে পরে কি না রেখে দেবো। এটা আমি পরে খাবো মা, এটা পরে খাবো। ঠিক আছে, না শোন। মা, এটা দুধ খাবো মা, এটা দুধ খাবো মা, দুধ দে। তবে যাক, আমার ছেলে যদি এভাবে বিরক্ত করে, আমার কাপড় কাঁচা হবে না। আমার দুধ ঠিক আমি আছে খেলে আমি আয়। খাবো না তো তোর বাপ খাবে নাকি? এখানে বসে বসে দুধ আচ্ছা ঠিক আছে আয়। পাপাসরিয়া দে, এইদিকে ওইদিকে ঘুর না রে পাপাসরা। এবার দুধে টুকটুকি লাগা, দুধে টুকটুকি দে, বেশি দিস না পরে পোঁটা বেরিয়ে যাবে। মা গে, এদিকে দেখ, হা করে দেখছে, দেখ দেখ না, হা করে দেখছে বলে। আয় ধন আয়। ইয়ারাও দেখছে কেন? তোদের মায়ের যখন দুধ কাছিনি আমি দেখতে গেছিলাম নাকি? মা মা কি রে? ওরা যখন আমাকে নজর লেগেছে কি না, হ্যাঁ তো আমার ভিতে ফের কনি উঠে উঠেছে, পেটে কনকনি উঠে যাচ্ছে। এই কনকনি চুলা উঠে দেখ না, যাচ্ছে? এই চুলা কাচ্চা এসে দেখছে। ওই জন্য তো বলছিস দুধ খাস না। না দুধ খাবো কি? তুই এদিকে মুখ করে খাবো না, এদিকে মুখ করে খাবো না, খাবো। গে এরাও দেখছে গে, ওই যে চানি চিল্লা কেটে দেখ, খুঁটির গোড়াতে বসে চানি চিল্লাটা, ও দেখছে চানি চিল্লা হাগে গিল্লা, চানি চিল্লা হাগে গিল্লা পাতে ফুসলা বঞ্চুস। বাপরে, আচ্ছা যে দেখ না, যে ওই যে ওখানে ভুটভুটি থেকে তো ও দেখছে। বাপরে, তুই আমাকে চুরি করে খেলাবি মা? হ্যাঁ লাগ করে বাপরে, ওই লোকটা বেরো গাল হাত দিচ্ছে আর দেখছে। মা আজকে কি না, আজকে কামড়াবো না, আজকে লেরুর মতন হুত্তা মেরে বেড়াবো। না ভালোভাবে খাবি। লেরুর মতন হুত্তা মেরে, লেরুর মতো না তো দাঁত দিয়ে শিশরা মারবো তোকে। ও হয়েছে, আর একটা দুধ খাবো। এটা এই ছেলেকে নিয়ে পড়া যাবে। একটা দুধ দিতে নাই মা, একটা দুধ যদি দিস কিনা, আর একটা দুধ যদি না দিস ফের দুধ শুইকে যাবে। ঠিক আছে তাড়াতাড়ি খা। আমার বুড়িয়া নানি গালা বলছে, ভাইয়া যখন তোর মায়ের দুধ খাবি কিনা, তো দুটাই খাবি একটু একটু করে, না তুই একটা খাবি, একটা ভালো থাকবে, একটা শুইকে যাবে। তাড়াতাড়ি আয়। আগে এ লই লই পর কি রে বলছে, লই লই, এই চুলা পাই চুলা বলছে লই লই। বাপরে লই রে, দেখ না মিঠুয়ার বউ তো দেখতে, দেখ না, বাপরে বলছে লই লই করছে, লই লই। ও মা গে, কি হলো রে? তোর দুধ একটা মিষ্টি আর একটা খট্টা গে, মনে একটা দুধ ফেটে গেছে। পাগল ছেলে। এবার কাপড় খাচ। হ্যাঁ ঠিক আছে আমি কাপড় খাচ্ছি। কাপড় খাচ। আরে ব্রহ্মার কাপড় কা, আমার দুধ খাবো, একটা কোকা ভরেছে, একটা কোকা ভরেনি।
একটা কোকা ভরেছে, একটা কোকা শোন ভরেনি। বোতলে দুধ রাখা আছে, ওটা খেয়ে নে যা। না ওইটা দে না, আর যে থাম থাম থাম। মা আকা মাগে, আকা মাগে। কি হলো রে মা? না কি হয়েছে? মা আগু। আরে কি হলো? ধনা, এই ছেলের আবার কি হলো? ধনা রে, আরে আয় তাড়াতাড়ি আয়। আরে দূরে যা, দূরে যা। আরে ভালোভাবে বসে পায়খানা কর না রে। ধনা না হাতে লেগে গেছে, মুছে দে। এই যা ঘাটে ধুয়ে যা। মুছে দে নাকি? পায়খানা বলি পাছাকে ধুবে। চুচু করিয়ে দে তুই। তুই যা, আমি চুচু করতে তুই বড় হয়ে গেছিস যা। চুচু করবি না তো আমি এই দাঁড়া, দুবড়িতে ঘিসে নেবো। এই না রে ধনা। ফের ওইদিকে যাচ্ছি ফের। ওঠ। মা গে, কি রে মনে হয় 1 কেজি খানিক হয়ে যাবে। 1 কেজি হবে? হ্যাঁ মা, কি? আগু করে ফের বুক লেগে গেল, ফের দুধু দে, দুধু দে মা, দুধু দে। তবে যাক, এইভাবে যদি আমায় ছেলে বিরক্ত করতে, আজ যদি ঠিক সময় মতো আমি যদি আমার পিতার কাছে না যাই, না জানি হয়তো আমায় অভিশাপ করবে। তাই তো আমার পিতার মহাজ্ঞান মন্ত্র দিয়ে দুধু দে। আজ আমার ছেলেকে বসে মেরে বসে ফেলবো। দিদি। যখন কাপড় ধরতে করা হবে তখন প্রাণদান ফিরিয়ে বসে দেবো। বসে দুধু দে, বসে বসে। তবে যাক, আর বিলম্ব করবো না, তাড়াতাড়ি কাপড় কেচে আমি বাড়ি যাব। তবে যাক, কাপড় ধরতে করা হয়েছে, আর শুধুমাত্র একটি কাপড় রয়েছে। এবারে আমার ছেলের প্রাণদান ফিরিয়ে দেবো। ধনা, মা, হ্যাঁ উঠি। তোর দুধ তো নিয়ে আসা ভালো আছে মা। কেন? তুই মনে ভ্যাকসিন দিয়েছিস গে? পেট, ভ্যাকসিন বাপরে, দিয়েছি। নিয়ে সারে দুধ রে। এবার চল শোন, মা, কাপড় দাঁড়া টাপড় ধনা। কাচা বাড়ি। একটা কাপড় আছে, ওটা কাঁচা হলেই বাড়ি চলে যাবো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আগে ঠিক আছে ধনা, আমি স্নান করি। হ্যাঁ একটি অদূর হইতে দর্শন করলাম আমি আমি। স্নান করবো না। কেন রে? ঠান্ডা না লেগে জানি দাঁড়া, আমি মাসিমা স্নান নিজের করবো। সন্তানকে মেরে পুরোটাই প্রাণদানে ফিরিয়ে দিয়েছি। ওখানে বস তাহলে। তাহলে চরণদানের খানে ধরে বললে পড়ি, না জানি আমার স্বামীর প্রাণদানে ফিরিয়ে পেতে পারি। যাই চুপি চুপি করে। ধনা, ধনা রে, কিরে? আরে আমাকে বাঁচা। তুই মরে যা। কেন রে? তুই মরে যা। আরে আমি মরবো তো মা কাকে বলবি? ওদেরকে মা বলবো। ওই ধনা, তোরা দুধ খাইতে দিবি কে মা? আরে আমায় কুমিরে ধরেছে ধনা। দুধ খাইতে দিবি না, তোদের বাঁচাবো না, আমার মাকে বাঁচাবো। মাসিমা, তারা ধনা, মাসিমা, আরে ভূত নেই। কে তুমি? ও গো মাসিমা, একটা মুটকি ভূত আছে গে মা। দাঁড়া, আমি যে বড় জন্ম দুঃখী নারী, বড় অভাগিনী গো। জনম দুঃখিনী। মাগে ও যদি জন্ম দুঃখিনী হয় কি না, হ্যাঁ ও যদি জন্ম দুঃখিনী তো আমি তো জন্ম দুঃখা, আর আমার বাপের নাম সুক্কা, আর আমি গোটা দিন ভুক্কা। এই শোন ধনা, মাসিমা, মা আমি থাকবো না, গেলাম। তবে একটি অদূর হইতে দর্শন করলাম মাসিমা। মা এদিকে ডাকছে, দিকে তোমার সন্তান কে ডাকছে রে? আই লাভ ইউ। ওই মাসিমা, কি বলছি রে? কি বলছি আমাকে রে? কি বলছি রে? কে কি বলছে রে?
তুই আমার সঙ্গে বিয়া বিয়া খেলবি? মাসিমা কি হয়েছে বঞ্জি? এই ধনা, তুই যা বাড়ি যা। মাসিমা তবে অদরুদ্ধ বলছি- দর্শন করলাম আমি, নিজের সন্তানকে মেরে পুনরায় প্রাণদানি ফিরিয়ে দিয়েছো। মাসিমা আমার স্বামীর প্রাণদানি ফিরিয়ে দাও না গো। তবে শোনো বঞ্জি, আমি নিজে মোড়া যাইতে পারি, অন্যের মোড়া পারি না। কি করে আমি তোমারই স্বামী ফিরিয়ে দেব? তবে জানতে পারি কোথায় তোমার বাড়ি, কিবা তোমার তাহলে আত্মপরিচয় শ্রবণ করো। বলো। ও প্রাণের মাসি গো, পতি ফিরাইয়া দেহ মনে। দৈত্য বংশী জন্ম মাসি গো, মানির কুমারী, বলি রাজা পিতামহ উষারা ধরি। ও গো নানা রত্ন অলঙ্কারে, আগুন চন্দনে, মুনুষী করুণ দানি, শিবিরাত্রি দিনে। ও গো সেই পুণ্যের ফলে মাসি যাই সুরপুরি, পরিধানে নড়িত কি হলামি, নামি বিদ্যা ধরি। কি বলছো বঞ্জি? ও গো বিধির নির্বন্ধ ছিল লেখন অপমানে, কিন্তু কালী পদ্মাবতী টুটাইল তালে। ও গো বিচারে স্বামী দিল দেবী পরন্দনী, নরলোকে থাকিবারে দ্বাদশটি বছর। ও গো ঘটকে হয়ে বিয়ে দিল চম্পকন মরি, শ্বশুর শাশুড়ি রাখে লোহবাসর ঘরে। মাসিমা ও গো কালী রাতে কালী দিনে কালীর সাভাগে, প্রভু কি খাইল মাসিমা মদন কালী নাগে। প্রাণীর মাসি গো, পতি ফিরাইয়া দেহ মরে। মাসিমা আমার আত্মপরিচয় দিয়েছো মাসিমা, ফিরিয়ে দাও না আমার প্রাণপতিকে। তবে শোনো বঞ্জি, আমি যে তোমার স্বামীকে ফিরিয়ে দিতে পারবো না। কিন্তু কেন মাসিমা, আমার কি আশা ব্যর্থ হয়ে যাবে? তবে শোনো বঞ্জি, তুমি যদি যেতে পারো, আজই তুমি আমার কুটিরে, তবে তোমার এই স্বামীর প্রাণদান ফিরে পাবে। নিয়ে চলো তোমায় মাসিমা, নিয়ে যাব আমারই পিতারই কাছে। চলো। তবে দাঁড়াও বঞ্জি, একটি বস্ত্র ধত্ত করার পরে আমি তোমায় নিয়ে যাব। মাসিমা আমি থাকতে তুমি কেন বস্ত্র খাচ্বে? দাও না মাসিমা, সেই বস্ত্র আমি ধত না করব। বঞ্জি না, এই বস্ত্র আমি তোমায় হস্তে যদি দিতে কোনো মতো পারি না। নষ্ট হয়ে যায় মাসিমা, পুনরায় কেচে নেবে। বেশ বঞ্জি, তুমি যখন বলছো, এই নাও সে বস্ত্র আমি তোমায় দেব। আজি বলদি সাজরে বা লদা বলদির গাড়ি, স্বামী আমার করে গেল 6 মাসের
বাঁশুরি ঘুমাই মাঠে ঘাটে, বাঁশুর ঘুমাই ঘাটে, স্বামী আমার ঘুমিয়ে আছে মহানন্দার ঘাটে, ইয়কিয় বলতে দি। ও বনে তামাশি কাপড় খাচ্ছে আর সলো দিয়া, আমি নারী কাপড় খাচ্ছি নয়ন সলো দিয়া, ইয়কিয় বলতে দি। আর কে দোনা বজরে ফিরে চলো বাড়ি, আর তোমার জন্য নিয়ে আসবো কত পাটের শাড়ি বজরে। কাপড় ধরে ধরে পড়েছি আমি, এবারে কি করে সকল দুঃখের কথা লিখে দেব আমি। ও আরে তুই